আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর 11.1-এর যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে প্রত্যেকটি প্রশ্ন উত্তর আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো আমরা এই অঙ্কগুলি করতে গেলে আমরা কীরকম করতে হবে, আজকে আমরা এই পরিমিতি চ্যাপ্টারের এই অঙ্কগুলি করব। মেনসুরেশন ইংলিশে বলে এবং বাংলায় আমরা পরিমিতি। আজকে 11.1-এ আমরা 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটি গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 27 সেন্টিমিটার হলে গণকটির পৃষ্ঠকালি যেটা রয়েছে এই পৃষ্ঠকালিটি আমরা নির্ণয় করব। আমরা এখান থেকে কীরকম এই অঙ্কগুলি করব প্রত্যেকটি স্টেপ খুব সহজ হিসাবে আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক চলো আমরা দেখে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করছি এই অঙ্ক থেকে। আমরা এই অঙ্কতে আমরা কীরকম এর সমাধানগুলি করব প্রত্যেকটি অবস্থা আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আমরা প্রথমে এই প্রশ্নটা লিখে নিচ্ছি, তারপর আমরা এগুলি সমাধান করছি। প্রথমে আমরা এই জায়গা থেকে লিখব যে ক্লাস 8 ম্যাথস আমরা এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী আমরা এই জায়গা থেকে আমরা অনুশীলনী 11.2 করে দিলাম। ঠিক আছে, আমরা 1 নম্বর থেকে স্টার্ট করে দিচ্ছি। 1 নম্বর থেকে আমরা এই অঙ্কগুলি করব। আমরা 1 নম্বর থেকে বলবো যে একটি গণকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 27 সেন্টিমিটার হলে গণকটির পৃষ্ঠকালি কত আমরা এই জায়গা থেকে আমরা নির্ণয় করব। আমরা এই জায়গা থেকে প্রথমে আমরা সলিউশন আমরা দিয়ে দিলাম। সলিউশন দেওয়ার পর আমি এখান থেকে লিখব যে ইহার গণকের মানে গণকের বাহুর দৈর্ঘ্য আমরা গণকের বাহুর দৈর্ঘ্য আমরা বলতে পারি দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা দৈর্ঘ্যকে এ ধরে আমরা 27 সেন্টিমিটার করব এবং অতএব দিয়ে আমরা গণকের পৃষ্ঠকালি আমরা বলতে পারি গণকের পৃষ্ঠকালি আমরা পৃষ্ঠকালি দিয়ে দিব। পৃষ্ঠকালি আমরা এখান থেকে এই সূত্রটা হচ্ছে 6a²। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু আমরা ফর্মুলা। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যে 6 যে অবস্থায় রয়েছে এবং a² মানে 27-এর আমরা স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, 27-এর স্কোয়ার মানে আমরা দুইটা 27 এবং 27 যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে 729 আমরা পেয়েছি। অর্থাৎ আমরা 6 × 729 আমরা এই অবস্থা পেয়ে যাব। ঠিক আছে, আমরা যদি এই অবস্থা পেয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 29 অর্থাৎ 729-এর সাথে আমরা 6কে যদি আমরা পূরণ করে দিই তাহলে আমরা যে উত্তরটা পেয়ে যাব 4374। আমরা এই জায়গা থেকে 4374 সেন্টিমিটার স্কোয়ার আমরা আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমাদের এই আনসারটা আমরা করতে পারি। যদি আমরা 1 নম্বর একই অবস্থা আমরা করে ফেলি তাহলে আমরা 2 নম্বরটা আমরা চলে যাব। 2 নম্বর আমরা কীরকম আমরা একটু প্রশ্ন দেখে নিই। একটি কুটার মেজের পরিসীমা 30 মিটার এবং কুটাটির উচ্চতার পরিসীমা 10/1 অংশ হলো কুটাটির 4 দেওয়ালের কালি নির্ণয় করব। আমরা এইগুলি কীরকম করবো তো একটু আমরা দেখে নিই। প্রথমে আমরা কুটার মেজের পরিসীমাটা আমরা এই জায়গা থেকে আমরা লিখব যে 2 নম্বরটা আমরা লিখব যে কুটার মেজের পরিসীমা আমরা এখান থেকে লিখব যে পরিসীমা সমান 30 মিটার। ঠিক আছে, এখন আমরা অতএব আমরা দিতে পারি যে কুটার আমরা উচ্চতা বলতে পারি উচ্চতা। আমরা এই জায়গা থেকে এই উচ্চতাটা আমরা দিয়ে দিব যে এইচ মানে হাইট। আমরা এখান থেকে 30 আমরা এর বলতে পারি যে 100/10 m। ঠিক আছে, অর্থাৎ আমরা এর 30 পূরণ দিয়ে আমরা 1/10 আমরা এরকম দেখতে পাচ্ছি। আমরা এই শূন্যকে শূন্য যদি দিয়ে দিই তাহলে আমরা 3 মিটার আমরা পেয়েছি। ঠিক আছে, যদি আমরা এই জায়গা থেকে আমরা 3 মিটারটা আমরা যদি দেখে নিই তাহলে বাকি আমরা অঙ্কগুলো খুব সহজেই করে দেবো। আমরা কীরকম এই অঙ্কটা করবো বাকিটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা করলাম যে কুটাটির আমরা এই জায়গা থেকে পরিসীমা পেয়েছি, উচ্চতা পেয়েছি এবং কুটাটির 4 দেওয়ালের কালি। কুটাটির আমরা 4 দেওয়ালের কালি। এখন আমরা বলতে পারি যে কুটাটির 4 দেওয়ালের বা এই জায়গা থেকে এই কুটার দেওয়াল আমরা বলতে পারি দেওয়াল মানে ওয়াল। দেওয়ালের আমরা বলতে পারি যে কালি সমান হচ্ছে মেজের পরিসীমা। ঠিক আছে, আমি এখান থেকে পরিসীমা ইনটু দিয়ে আমরা কুটার উচ্চতা আমরা এই জায়গা থেকে যদি দিয়ে দিই তাহলে আমরা জানি যে পরিসীমা হচ্ছে গিয়ে 30 এবং কুটার উচ্চতা হচ্ছে 3। আমরা এখান থেকে 90 মিটার স্কোয়ার আমরা
মিটার স্কোয়ার দিতে পারি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা এই অ্যান্সারটা করতে পারছি। যদি আমরা 1 এবং 2 কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা কিন্তু 3 নম্বরে চলে যাব। 3 নম্বর বলছে যে একটি আয়তের যে রয়েছে যে আয়তীয় একটি গণকের মোট পৃষ্ঠকালী 50 বর্গ মিটার এবং পার্শ্ব পৃষ্ঠের কালি যেটা 30 বর্গ মিটার হলে এর ভূমি তলের কালি বের করবো। আমরা এই অঙ্কটা আমরা কীরকম করবো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এই অঙ্কগুলি করতে আবার খুব সহজেই এই অঙ্কগুলি করে নিতে পারি। আমরা এই অঙ্কটা কীরকম করবো একটু দেখে নিই, ঠিক আছে? আমরা এখান থেকে বলবো যে আয়তীয় গণকটি আমরা 3 নম্বর এই জায়গা থেকে দিতে পারবো আর আমরা এখান থেকে লিখবো আয়তীয় গণকটির মোট পৃষ্ঠকালী সমান 50 মিটার স্কোয়ার এবং আমি এই জায়গা থেকে বলতে পারি যে এবং পার্শ্ব পৃষ্ঠকালী সমান 30 মিটার স্কোয়ার। এখন আমি বলতে পারবো যে অতএব মোট পৃষ্ঠকালী ও পার্শ্ব পৃষ্ঠকালী পার্থক্য, আমি এখান থেকে পার্থক্যটা বলতে পারি, ঠিক আছে? পার্থক্যটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 50 থেকে যদি আমরা 30কে আমরা মাইনাস করে মিটার স্কোয়ার করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 20 মিটার স্কোয়ার পেয়ে যাব। যদি আমরা এইরকম আমরা দেখতে পারি দুইটা জিনিসের পার্থক্য, আমরা প্রথমে বড় সংখ্যা থেকে আমরা ছোটো সংখ্যাটা মাইনাস করে দিলাম, তারপর আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 20 হয়েছে। 20 যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে ভূমির যেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে বলতে পারি যে ভূমির খালি সমান আমি এখান থেকে হাফ অর্থাৎ 2 এবং এই 20কে আমি দিয়েছিলাম এবং আমি এই জায়গা থেকে এম স্কোয়ারকে করে দিলাম। আমি এখান থেকে এই দুইটাকে যদি আমি কেটে দিই তাহলে আমি 10 মিটার স্কোয়ার হয়েছে আমার কিন্তু আনসার। যদি আমি এইরকম করি তাহলে আমি 3 নম্বর কমপ্লিট করে ফেলছি। 3 নম্বর কমপ্লিট যখন আমি করছি তখন আমি 4 নম্বরে চলে যাব। 4 নম্বর আমি কীরকম এই অঙ্কগুলি করবো একটু দেখে নিই আমরা, ঠিক আছে? এগুলি আমরা করতে গেলে খুব সহজ সিস্টেমে আমরা এইগুলি করার চেষ্টা করবো। তাই আমরা কীরকম করবো প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নেবে। প্রথমে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে 80 সেন্টিমিটার ইন্টু 48 সেন্টিমিটার ইন্টু 24 সেন্টিমিটার মাপের একটা বক্সের একটা কাপড় দিয়ে ডাকতে হবে। যদি কাপড়টি প্রস্থ যদি 96 সেন্টিমিটার হয় তাহলে 100টা বক্স ডাকতে কত মিটার কাপড়ের প্রয়োজন, ঠিক আছে? আমরা এইগুলি করতে গেলে আমরা খুব সহজ হিসাবে আমরা এই অঙ্কগুলি করতে পারি। করার জন্য আমরা একটা সূত্র রয়েছে, এই সূত্রের মাধ্যমে যদি আমরা করি তাহলে খুব সহজে এই অঙ্কগুলি করতে পারব। প্রথমে আমি এখান থেকে 4 নম্বর লিখলাম, ঠিক আছে? আমি 4 নম্বর বসিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে আমি 4 নম্বর করছি। এখন আমি বলবো যে প্রথমে আমি এই জায়গা থেকে যে কাপড়ের ওজন বা কাপড়ের দৈর্ঘ্য এখান থেকে বলতে পারি কাপড়ের দৈর্ঘ্য বলতে পারি যে আমি L ইন্টু আমরা 80 সেন্টিমিটার। প্রস্থ যেটা বলতে পারি প্রস্থ মানে B আমরা 48 সেন্টিমিটার, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিলাম। তারপর আমি এই জায়গা থেকে উচ্চতা আমি করে দিলাম, ঠিক আছে? উচ্চতা হচ্ছে কি আমি এখানে 24 সেন্টিমিটার হয়ে গেছে। এখন আমি এই জায়গাতে এই কাপড়টা না দিয়ে আমি এখানে বাক্সের বলতে পারি বাক্সের, ঠিক আছে? বাক্সের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়েছি। বাক্সটি আমরা এখান থেকে বলতে পারি বাক্সের পৃষ্ঠকালী আমি বলতে পারি যে পৃষ্ঠকালী 2 দিয়ে আমি LB প্লাস BH প্লাস HL আমি এরকম দিতে পারি। অর্থাৎ আমি এই 2 দিয়ে আমি L এর মান যেটা পেয়েছি আমি 80 ইন্টু আমরা B এর মান আমরা এখান থেকে আমরা পেয়েছি আমরা 48, তারপর আমরা এখান থেকে 48 আবার B এর মান পেয়েছি, H এর মান কিন্তু আমরা 24 পেয়েছি, আবার প্লাস দিয়ে আমরা এই জায়গা থেকে কিন্তু আবার 24 ইন্টু আমরা এই জায়গা থেকে কিন্তু আবার 80 করে দিতে পারি।
যদি আমরা এইরকম করে দিই তাহলে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার কাজটা হচ্ছে গিয়া আমি এই 80 সাথে 48, ঠিক আছে, আমি পূরণ করে দেব। অর্থাৎ আমি এই জায়গা থেকে আমি দেখে নিতে পারি যে আমার রেজাল্টটা কত হয়েছে। ঠিক আছে, আমি এই জায়গা থেকে সহজে আমি যদি করে দিই তাহলে আমি প্রত্যেকটি সমাধান করতে পারবো। অর্থাৎ আমি 80 এবং 48কে যদি আমি করে দিই তাহলে 3840 পেয়ে গেলাম। আমি এখান থেকে 3840 পেলাম। ঠিক আছে, 2, তারপর আমি প্লাস দিয়ে আমি 48 এবং 24-এর পূরণ করা মাত্র আমি দেখতে পেলাম যে 1100 আমি 52 পেয়েছি। অর্থাৎ আমি 24 থেকে আমি এই 48 দুইটাকে আমি যদি করি তাহলে 1152 পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর তৃতীয় সংখ্যাটা আমরা কীরকম করব একটু দেখে নিই। আমরা এই জায়গা থেকে 24 এবং 48কে যদি আমরা করে দিই তাহলে আমরা 1920 করে দেব। অর্থাৎ আমরা এই তিনও সংখ্যাকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা কত সংখ্যা আমরা পেয়েছি আমরা একটু দেখে নিই। আমরা এই জায়গা থেকে 6912 এবং তার সাথে আমরা 2 দিয়ে আমরা সেন্টিমিটার স্কোয়ার আমরা করে দিলাম। এই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি এই অঙ্কগুলি করতে পারবো যে যদি আমরা দ্বিগুণ করে যে 6912কে আমরা দ্বিগুণ করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, আমরা এইখান থেকে পেয়ে গেলাম যে 13824, এই হয়ে গেল কিন্তু আমাদের এই আনসারটা। শুধুমাত্র এখানে আনসার সীমিত না, আমরা এখান থেকে প্রত্যেকটি অবস্থা সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে কিনা প্রত্যেকটি অবস্থা আমরা এখান থেকে দেখে নেব। যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে যে একটা কাপড়ের প্রস্থ এবং তার দৈর্ঘ্য আমরা এখান থেকে বাকি অঙ্কগুলি করে নেব। করার জন্য আমরা এখানে প্রথমে আমরা বলবো যে আবার কাপড়ের প্রশ্নে দেওয়ার মতো 96 সেন্টিমিটার এবং কাপড়ের দৈর্ঘ্য আমরা এখান থেকে দেখতে পারবো যে দৈর্ঘ্যটা হচ্ছে গিয়া 1324 এবং 96 যখন আমরা ভাগ করে দেব তখন আমরা এই জায়গা থেকে এই আনসারগুলি দেখে নিতে পারি। ঠিক আছে, 13,824 এবং 96 আমরা যদি করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে আমরা আনসারগুলো দেখে নিতে পারছি যে এই সংখ্যাকে এই সংখ্যা যদি কেটে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 144 সেন্টিমিটার আমরা এখান থেকে আনসারটা পেয়েছি। আজকের এই ভিডিওতে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর প্রত্যেকটি ভিডিও কভার করতে অঙ্ক সমাধান করতে পারলাম। নেক্সটের কোনো এক ভিডিওতে আমরা 5, 6, 7 পর্যন্ত 8 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি হল অতটুকু। ধন্যবাদ।